চলো আজকে একটি নতুন ধরনের সবজি রেসিপি বলি। বলো তো এটা কী কচু? দুধ কচু। কি ভাবছো জংলা? না না, খেতে কিন্তু খুব টেস্টি। তো দেখো, ফার্স্টে আমি কচুগুলোকে কেটে নুন দিয়ে ভালো মতন মাখিয়ে রেখে গিয়েছিলাম যাতে জলগুলো পড়ে যায়। কষছে ছিল, তো দেখো হাতটা দেখেছো? ফায়দা। তো দেখো নেক্সটে আমরা পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা হাফ গ্রাইন্ড করে নেব। ফুল গ্রাইন্ড কিন্তু আমরা করব না। দেখতে পাচ্ছ, এই কচু দিয়ে আমরা কি করব বলো তো? ছোটো মাছের আজকে চচ্চড়ি বানাবো, বা ঝাল বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো দেখো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে রেখেছি। একটি কড়াই বসিয়ে দিই এখন। চলো তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে আসছে, তো আমরা মাছগুলোকে এখন দিয়ে দেব। তোমরা কিন্তু আমার প্রসেস মতোই সেমভাবে করবে, অবশ্যই টেস্ট লাগবে। এই কচু যদি দেখো কখনো কিন্তু ফেলবে না, একবার ট্রাই করো। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো আমরা একটা পাত্রে উঠিয়ে রাখি। দেখতে পাচ্ছ, এখন আমরা তেলে ফোড়ন দেব কালো জিরে। এই সবজিতে কালো জিরে কিন্তু মাস্ট। যদি তোমরা অন্য কিছু ফোড়ন দাও ওইভাবে কিন্তু টেস্টটা উঠবে না। তো সেম প্রসেস মতো ফলো করবে। ওই যে গ্রাইন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, চলো ওইটাকে একটু সামান্য ভেজে নিই যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা লঙ্কাতে জানো তো একটু নুন দিতে হয়, না হলে কী হয় বলো তো, সারা ঘর কাশি হয়ে যাবে, তাই না? তো চলো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। তারপরে ওই যে আমরা কচুগুলো কেটে রেখেছিলাম, জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, ওগুলো এখন আমরা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ, সুন্দর করে দিয়ে দিলাম। তোমরা কিন্তু সবগুলো স্টেপ ভালো মতন ফলো করবে। এখন নুন তো আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম হলুদ। আমি কিন্তু আর নুন অ্যাড করব না, যেহেতু আমি পেস্টের মধ্যেই কষানোর সময় নুনটা দিয়ে দিয়েছিলাম। এভাবেই করবে। তো চলো ভালো মতন কষিয়ে নিয়ে মাখিয়ে তারপরে নেক্সট পার্টে যাই। সঙ্গে থেকো, স্কিপ একদমই করবে না। তো চলো একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে 5 মিনিট ঢাকার পরে দেখবে জলটা সব চুষে নেবে। দেখতে পাচ্ছ? লো ফ্লেমে রেখে রান্নাটা কিন্তু তোমাদের করতে হবে, আর ধৈর্য সহকারে মন সহকারে করতে হবে। তো দেখতে পাচ্ছ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে না? আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। তোমরা কিন্তু এভাবেই করবে। আর ভাজা মাছগুলো এখন অ্যাড করে দাও। তোমরা কি একটা জিনিস ফলো করেছো? আমি কিন্তু নুন এখনও ব্যবহার করিনি। ওই যে আমি পেস্টের সময় নুন দিয়েছিলাম ওইটাই। আর যেহেতু কচুর থেকে জল বেরিয়ে যায় তার জন্য আমরা নুনটা দেব না। তো হয়ে গেছে সিম্পল সহজ এই কচুর ডগা দিয়ে চচ্চড়ি। দেখো লাস্টটা কি সুন্দর হয়েছে না? একবার খাইয়া দেখো, সেই স্বাদ। তো একবার কমেন্টে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো আজকে আসি, তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।